তুমি বাজাতে পারো না কোথায় দেখেন এই ছেলে এদিকে পিছনে দিয়ে দেন পিছনে দিয়ে দেন বাজাতে পারো না এখন পুরো লাগবে না তো ঠিক আছে ওকে দেখেন যেগুলো নিচে ডপ লিখে দেখেন না অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী চতুর্বিংশ খণ্ড হইতে পাঠ। পাঠাবলীর মানসিক স্রোত।
স্টিমারে উঠতেই একজন পুরোহিত শ্রেণীর ব্রাহ্মণ যাত্রী পাদ স্পর্শ করিয়া প্রণাম করতে জিজ্ঞাসা করিলেন, আপনি কি এই কয়েকদিন ধরে বরিশাল শহরে বক্তৃতা দিচ্ছিলেন? শ্রী শ্রী বাবামণি সম্মতি সূচক ভঙ্গিতে বলিলেন, হ্যাঁ। কিন্তু আপনি জানলেন কি করে? পুরোহিত মশাই বলিলেন, এখনো বেলা 10টা বাজেনি, আকাশে ভাস্কর সূর্য দীপ্যমান। এই সময়ে আপনাকে চিনতে কি কারো কষ্ট হয়? এমন একখানা চেহারা আপনি বাগিয়েছেন যাতে অমাবস্যার অন্ধকারেও আপনাকে চিনতে কারো অসুবিধে হবে না। শ্রী শ্রী বাবামণি অট্টহাস্য করিয়া উঠিলেন, তারপরে বলিলেন, থামুন মশাই, মিষ্টি লাগলেও এমন কথা শুনতে নাই। পুরোহিত বলিলেন, একটু অপেক্ষা করুন, ঝালকাঠি পৌঁছবার পূর্বে দেখুন না আপনাকে কয় ঝাঁক ভীম বলে কামড়ায়। শ্রী শ্রী বাবামণি বলিলেন, তা তো বুঝলুম, কিন্তু আপনার আসল কথা কি তাই আগে বলুন। পুরোহিত মশাই বলিলেন, আমার এক যজমান আমাকে মুশকিলে ফেলেছে। সে আমাকে অমনি বসে বসে দক্ষিণা দেবে, তবু মানসিকের পাঠা বলি দেবে না। তার মা মানসিক করেছিল ছেলের ফাঁড়া কেটে গেলে জোড়া পাঠা বলি দিয়ে কালী পূজা করাবে। ছেলে নাকি আপনারই মতো কোন এক সাধুর শিষ্য, যে সাধু কালী পূজাও করেন না, শনি শীতলা বা গ্রহাদিরও পূজা দেন না, অথচ কালা পাহাড়ও নাকি নন। ছেলের ইচ্ছা অন্য কিছু করে মানসিক সুর করার, মায়ের ইচ্ছা পাঁঠা দিয়ে কালী পুজো করতে হবে। ছেলে বলছে বাতাসা দিয়ে হরি লুট দাও, মা বলছে বাতাসা তো আর বলি দেওয়া যায় না। ছেলে বলছে তবে আমাকেই বলি দাও, মানসিক শোধ হয়ে যাবে। আমি তো একটা গোটা মানুষ, 100টা পাঠার চাইতে আমার দাম বেশি। মা যান খেতে, কেঁদে কুঁদে মাটিতে লুটিয়ে পড়েন। আমি পুরোহিত, গৃহস্থের হিত করা আমার কর্তব্য। এই ক্ষেত্রে আমি যে কি করব বুঝতে পারছি না। শ্রী শ্রী বাবামণি বলিলেন, উপায় অতি সহজ। শ্রী শ্রী বাবামণি জিজ্ঞাসা করিলেন, মা কালীর পুজো তো করবেন পাদ্য অর্ঘ্য আর পুষ্প প্রভৃতি দিয়ে, কিন্তু সেই বিশ্বমাতার চিন্ময়ী মূর্তিটি কোথায় পাবেন? কাঠ, খড়, মাটি, রং, শিল্প, কুশলতা আর কল্পনা দিয়ে তো ঠিক তেমনি পাঠা দুটো চিনি দিয়ে তৈরি করুন। পাঠার সাইজ কত বড় হবে সেটা টেকের পয়সার দিকে তাকিয়ে স্থির করলে চলবে। আমার মতে এইভাবে সমাধান চলতে পারে, তবে আপনার পছন্দ হবে কিনা আপনি জানেন। ভগবান ঘুষ খান না। এই প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বললেন, ভগবানকে ভেট দিলে তিনি পুষ্ট হন, ঘুষ দিলে তিনি খুশি হন। অনেক অর্থ, অনেক খাদ্য না দিলে রুষ্ট হন। এইসব ধারণা নিতান্তই গ্রাম্য এবং ভ্রান্ত। ভদ্রলোক ভগবানের উদ্দেশ্যে অর্থ ব্যয় করেন, ত্যাগ স্বীকার করেন, ক্লেশ সহ্য করেন, নিজের মনকে তৃপ্তি, আনন্দ, সান্ত্বনা ও আশ্বাস দেওয়ার জন্য। মানসিক সুদের এইখানেই সার্থকতা। 2টা পাটার দাম এখন 20 টাকা হতে পারে, সুতরাং 25 টাকা খরচ করে হরির লুট বা সমবেত উপাসনা দিলে মানসিক সুদ নিশ্চয়ই হতে পারে। ছেলের মনে যে বিরাট, সেটা পাটার দুষ্প্রাপ্যতার জন্য নয়, পরন্তু বৃথা জীব হিংসার অনিচ্ছা হেতু। যেসব বন্ধু বান্ধবেরা আধ্যাত্মিক তাৎপর্য বোঝেন তারা বলবেন, হরির লুটে বাতাসা কি দোষ করেছে, সমবেত উপাসনায় নাড়ু ভালোই তো। কিন্তু যারা রসনাবিলাসী রাক্ষসগণের মানুষ,
তারা মনে মনে আফসোস করবেন, হায় রে, কালী পুজোর প্রসাদ বলে পেঁয়াজটা দিতে পারবো না, তবু মাংসের ঝোলটা ছিল বেশি সুস্বাদু। পুরোহিত মশাই হাসিয়া উঠিলেন। ভীমরুলের ঝাঁ শ্রী শ্রী বাউনি সুটকেস খুলিয়া চিঠিপত্র লিখিবার আয়োজন করিতেছেন। এমন সময় আরেকজন আসিয়া প্রণাম করিল, তারপরে আরেকজন, পুনরায় আরো একজন, 12টায় স্টিমার ঝালকাঠি পৌঁছিয়া গেল। সুতরাং চিঠি আর লেখা হইল না। প্রণামকারীরা অনেকেই শ্রী শ্রী বাউনির কথা বরিশালে থাকিতে শুনিয়া আসিয়াছেন, কিন্তু দর্শন করিতে পারেন নাই। কেহ কেহ সভাস্থলে দর্শন করিয়াছেন, বক্তৃতাও শুনিয়াছেন। হাসিতে হাসিতে শ্রী শ্রী বাউনি বললেন, সত্যই ভীমরুলের ঝাঁক। আফসোস হচ্ছে 10 বছর আগে কেন এই জেলাটার কাজে নামি আমি। নৌকা যোগে কমলনী বন্দর পৌঁছিতে ঘন্টা খানিক লাগিল। বরিশালের প্রশংসা। ভক্তিমান শিষ্যের দিকে অন্তরঙ্গ ভাবে কথা কহিতে কহিতে শ্রী শ্রী বাউনি বলিলেন, বরিশাল শহরে প্রাণীর বড়ই চাঞ্চল্য দেখলাম। প্রত্যেকটা প্রাণী যেন সব কথা শুনবার জন্য উৎকর্ণ মনোযোগী শ্রোতা। আমি সকল স্থানেই পাই, কিন্তু বরিশালের মতো এমন আর কোথাও দেখি নাই। শিষ্য চাহি না, সাধক চাহি। গৃহস্বামী জিজ্ঞাসিলেন, কিছু লোক কি দীক্ষা নিলেন? শ্রী শ্রী বাউনি বলিলেন, কে যাচ্ছে দীক্ষা দিয়ে লোকের ভিড় জমাতে? আমি দীক্ষার কথা গুণা করেও কাউকে ইঙ্গিত দেই নাই। জগতে সৎ লোকের সংখ্যা বাড়লেই আমার লাভ, শিষ্য বাড়িয়ে আমার কোন লাভ? আমি শিষ্য চাই না, তোমাদের মতো নীরব গোপন একান্ত সাধক আমি চাই। আমার বিশ্বাস এই যে প্রকৃত সাধকের সংখ্যা বাড়লে জগতে ভেদ বিবস্বা আর থাকবে না। ভেজাল সাধকের সংখ্যা বাড়লে কলহ অবশ্যম্ভাবী। দীক্ষা মন্ত্র গোপন রাখা কেন? প্রশ্ন হইল, আচ্ছা বাবামণি, দীক্ষা মন্ত্র গোপন রাখায় লাভ কি? শ্রী শ্রী বাউনি বলিলেন, অনেক লাভ। প্রথম লাভ এই যে তুমি কি ধরনের সাধন করো কথাটা প্রকাশ পেলে আসল সাধনের রুচি কমে যেতে পারে। বাইরের ঢঙের দিকে মন বেশি ধাওয়া করত, গোপনতা দ্বারা এই ক্ষতিটা নিবারিত হল। দ্বিতীয়ত, যে জিনিসটা প্রাণের অধিক বলে গণ্য করে সে কি সেই জিনিস নিয়ে বিজ্ঞাপন ছড়ায়? মন্ত্রগুপ্তি সংকল্পের শক্তি বাড়ায়, নামে নিষ্ঠা বাড়ায়। প্রশ্ন, বৈষ্ণবরা তো জপনীয় নামও গান করে বেড়ান। শ্রী শ্রী বাউনি বললেন, কিন্তু কোনটা কার জপনীয় নাম তা বাহিরে প্রকাশ করেন না। জপনীয় নাম ও কীর্তনীয় নাম। শ্রী শ্রী বাউনি বললেন, কীর্তনীয় নামের মধ্যে জপনীয় নামটির স্মারক ইঙ্গিত থাকে বলে কীর্তনীয় নামের অত সমাদর, জপনীয় নামের স্মারক নয়। যে কীর্তনীয় নামটি প্রকৃত সাধক তা যত্ন সহকারে বর্জন করেন। সুতরাং কার জপনীয় নাম যে কি তার বাহির থেকে অন্য লোকের বুঝতে অসুবিধা হয় না। তথাপি কেউ জপনীয় নামটি প্রকাশ করে বলে না। যেমন অরূপ ভট্টাচার্যের স্ত্রীর পক্ষে স্বামীর নাম উচ্চারণ নিষিদ্ধ, অথচ তুমি আমি প্রত্যেকে জানি যে ওই স্ত্রী লোকটির স্বামীর নাম কি। ভালোবাসা প্রগাঢ় হলে তার নাম সহজে উচ্চারণে আসে না, গুপ্তই থাকে। এটা তো একটা মনস্তাত্ত্বিক ব্যাপারও বটে। দীক্ষা মন্ত্র প্রকাশ পাইয়া গেলে প্রশ্ন হইল, কেউ কেউ দীক্ষা লাভের পরে অসাবধানতা বশত বাইরে লোকের কাছে দীক্ষা মন্ত্র প্রকাশ করে ফেলে, এই পাপের প্রায়শ্চিত্ত কি হবে? শ্রী শ্রী বাউনি বলিলেন, কি আর হবে? প্রতিজ্ঞা করতে হবে যে দীক্ষা মন্ত্র আর প্রকাশ করে কাউকে বলা হবে না।
ভুল কেউ করলে তার প্রায়শ্চিত্ত হচ্ছে সংশোধনে। যে ভুল একবার করা হয়েছে দ্বিতীয়বার যেন আর সেই ভুল না ঘটে তার জন্য প্রয়োজন সতর্ক থাকা। প্রায়শ্চিত্তের নাম করে আবার গোমূত্র থেকে সবগুলি পঞ্চগব্য সেবন করতে হবে না। ভুল একবার করেছো, ভুল 2 বার 3 বার 4 বার করো না। এইটুকু জিদ থাকাই দরকার, তাহলেই হলো। যশোর 25শে ভাদ্র বৃহস্পতিবার 1343। হরিওম। আপাতত আপনাদের সংহিতা পাঠ এখানে সমাপ্ত।
আমি স্বরূপানন্দ বলছি। সমবেত উপাসনা সর্ব সমন্বয়ের উপাসনা। এই উপাসনায় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকের যোগদানের অধিকার আছে। অবশ্যই তাকে শুদ্ধ দেহে শুদ্ধ মনে বিশ্বাস নিয়ে যোগ দিতে হবে। সহস্র সহস্র লোকের একসঙ্গে উপাসনা করতে হলেই শুদ্ধ সুর ও শুদ্ধ লয়ের শিক্ষার প্রয়োজন। এই উদ্দেশ্যে সমবেত উপাসনার এই স্টিরিও রেকর্ড করা হয়েছে। আমরা চাই সবাই যেন সুর তাড়াতাড়ি শিখতে পারে। তারই জন্য কতকগুলো সঙ্গীত যন্ত্র এর মধ্যে
ব্যবহার করা হয়েছে। কিন্তু এই সমবেত উপাসনা কাজে আমরা কখনো কোনো যন্ত্র সংযোগ করি না। কণ্ঠই সর্বশ্রেষ্ঠ যন্ত্র এবং একমাত্র যন্ত্র। প্রথম স্তোত্রটি রেকর্ডিং এর সময়ে ভঞ্জ, গঞ্জ, বন্ধু ইত্যাদিতে 2টি মাত্রা গান করে বাকি 4 মাত্রা যন্ত্রসঙ্গীতের দ্বারা পূর্ণ করা হয়েছে মনোহারিত্বের জন্য। কিন্তু উপাসনা কালে 6টি মাত্রাই কণ্ঠ দ্বারা টেনে রাখতে হয়। সমবেত উপাসনা কালে একমাত্র ওঙ্কার বিগ্রহই উদার বেদিতে থাকবেন। কেননা ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ, সর্বমন্ত্রের সমন্বয় এবং সর্বতত্ত্বের স্বীকৃতি। এই একটি মন্ত্রের মধ্যে বিশ্বের সমস্ত মন্ত্র বিরাজিত, সমস্ত তত্ত্ব স্বীকৃত। সুতরাং ওঙ্কার বিগ্রহ পূজার আসনে বসলে আর অন্য কোনো বিগ্রহ বা প্রতিচিত্রে সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। আর নানাবিধ বিগ্রহ বা প্রতিচিত্র এক জায়গায় জড়ো করলে কৌলিন্য অকৌলিন্য নিয়ে দ্বিধা আসবে। কি দরকার সেই দ্বিধা, দ্বন্দ্ব, সংঘর্ষ সৃষ্টি করার? সমবেত উপাসনা সবাইকে এক করার জন্য প্রবর্তিত। যে কেহ এই উপাসনায় যোগদান করুক তাকে পূজার উপচার নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে আসতে হবে। আরেকজনের বাড়িতে উপাসনা হচ্ছে, এই যুক্তিতে আমি শূন্য হস্তে যাব এ চলবে না। হয় একগুচ্ছ দুর্বা, নয় 3টি বিল্লদল, নতুবা কয়েকটি ধূপচন্দন কাঠি, অথবা যৎসামান্য ভোগ নৈবেদ্য, যার যেমন সুযোগ বা সুবিধে তা সবাইকে নিয়ে আসতে হবে। আমার বাড়িতে উপাসনা, তুমি এলে উপচার নিয়ে, তার জন্য বলবো আমার সম্মানহানি হলো, এ হবে না। সমবেত উপাসনা সবাইকে সমান করে, এখানে সবাই মিলে এক হয়। সম্মান অসম্মানের প্রশ্ন এখানে নেই। সমবেত উপাসনার সর্বশেষে অঞ্জলি। সেই সময়ে এবং প্রণামকালে বা প্রসাদ নেবার সময়ে কোনো হুড়োহুড়ি হবে না, শৃঙ্খলা রাখা চাই। সমবেত উপাসনাতে কখনো পক্ষানুভোগ দিও না, কারণ তাতে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, তাতে উপাসনার প্রকৃত উদ্দেশ্য পণ্ড হয়ে যেতে পারে। এই উপাসনাতে ব্রহ্মগায়ত্রীর পরেই আমরা কিছুকাল স্তব্ধ হয়ে থাকি। তখন আমরা জগন্মঙ্গল সংকল্প করি, মনে মনে ভাবি ওম জগন্মঙ্গলোহাং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। ওম জগন্মঙ্গলোহাং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। ওম জগন্মঙ্গলোহাং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। আমার দেহ, মন, প্রাণ, আত্মা সব জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে। তারপরে মনে মনে যার যার ইষ্ট নাম জপ শুরু করি। মানে ঈশ্বর সাধনও আমার একার মুক্তির জন্য নয়, আমাদের তপস্যা জগতের সকলের কল্যাণের জন্য। এইটি এই সমবেত উপাসনার প্রধান বিশেষত্ব। এই কথা মনে রেখে সকলের মিলনের এই স্বাভাবিক সেতুটুকুকে তোমরা পূর্ণরূপে সদ্ব্যবহারে আনো, এইটি তোমাদের প্রতি আমার নির্দেশ। এই কথা মনে
জয় গুরু। সমবেত উপাসক মন্ডলী সকলকে ভক্তিপূর্ণ জয় গুরু জানাচ্ছি। আজকে রাখি পূর্ণিমা ও আমার পিতৃদেব পরলোকগত হয়েছেন, সেই বাৎসরিক উপলক্ষে আজকে এই পারিবারিক সমবেত উপাসনা। আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং আবারও জয় গুরু সম্ভাষণ জয় গুরু জানাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে বসুন। আমরা আপনাদের থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি, 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি। এখন আমরা আপাতত প্রসাদের কোনো ব্যবস্থা করব না, কারণ আমরা আলোচনার পরেই প্রসাদ নিব। 10 মিনিট একটু সবাই আমরা মনোযোগ দিয়ে
আমরা যেহেতু এলাকা ভিত্তিক সমবেত ঘোষণা করছি, প্রতি মাসে এক একটি গৃহে গিয়ে আমরা যে যে এলাকায় থাকি না কেন সেই এলাকা ভিত্তিক 3, 4, 5 পরিবার 10 পরিবার মিলে আমরা প্রতি মাসে একটা সমবেত ঘোষণার আয়োজন করে থাকি। তো সেই পালাক্রমে আজকে আমার গৃহে এই প্রথম সমবেত ঘোষণা আয়োজন করা হয়েছে। আমি এই প্রথম বলছি এই জন্য যে আমি বাউমনির দর্শনে আজ হতে প্রায় 30 বছর বাউমনির দর্শনে, কিন্তু আদর্শগতভাবে আমি আত্মসমর্পণ করেছি, অর্থাৎ দীক্ষা নিয়েছি সাধন পথে। সেই সময়টা হচ্ছে অক্ষয় তৃতীয়াতে। তো এই অক্ষয় তৃতীয়ার পর এই প্রথম আমার বাসাতে এই সমবেত ঘোষণার আয়োজন করা হয়েছে এবং আমার পালা পড়েছে। তো আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন ডাক্তার শ্রী নারায়ণ সেন মহোদয়। উনি সর্ববয়োজ্যেষ্ঠ, আমাদের প্রবীণ গুরুভ্রাতা, মুজফ্ফরাবাদ অখণ্ডমণি মন্ডলী ওনার নিবাসস্থল। তো সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হচ্ছে ওনার হাত ধরে মুজফ্ফরাবাদ অখণ্ড মন্ডলীর সৃষ্টি হয়েছে এবং স্বরূপানন্দ বিদ্যাপীঠ, যা একটি বিরল প্রতিষ্ঠান, বাংলাদেশ তথা ভারতবর্ষ সম্বন্ধে বলি একটি বিরল প্রতিষ্ঠান স্বরূপানন্দ বিদ্যাপীঠ। আজকে দীর্ঘদিন যাবৎ সেই বিদ্যাপীঠের কার্যক্রম চলছে। তো তিনি আমাদের আজকের এই সমবেত ঘোষণায় উপস্থিত হয়েছেন, আমি নিজেকে ধন্য মনে করছি। তো আজকে আমার পিতৃদেবের বাৎসরিক উপলক্ষে আসলে আমার প্রদেয় তো কিছু নেই, তারপরও আমি ওনাকে প্রণাম জানিয়ে আমি একটি আজকে একটি উপহার তুলে দিতে চাচ্ছি। তো আজকে লাইভ বন্ধ করে দিই। তো সবাইকে